কালো মানুষের কিছু প্রলাপ। এক কালো মানুষের প্রলাপ শুনুন। কালো পাথর, শুকনো জল, ফুঁকে দেখুন আলো নয়, চলকে উঠবে আগুন। কালো মুকুট পরা খনিজ হৃদয়হীনতা। ধরুন আমার নাম কালা পাহাড় কিংবা কালকোট। বাবা মার বড় সাধের সন্তান ছিলাম আমি। অবশ্য তাঁরা আজ আর কেউ বেঁচে নেই। আমার সৎ সত্যবাদী কমিউনিস্ট বাবা সারা জীবন লোকের ভালো করেছেন আর ভালো করার কথা ভেবেছেন, ভাবেননি শুধু নিজের কথা। তাই মৃত্যুর সময় পাননি প্রয়োজনীয় ওষুধ, খাবার। মরেছেন কুকুর বেড়ালের মতো এক মুখ মাছি নিয়ে। মা কেঁদেছেন বলি হওয়া ছাগলের মতো ছটফট করতে করতে। ছোট্ট আমি অসহায় চোখে মাকে শাখা ভাঙতে দেখেছি। ভাবেননি তাঁর সংসারের কথা। তাই দেনার দায়ে আমার মা আকণ্ঠ ডুবেছেন আর দিন রাত শুনতে হয়েছে অশ্লীল গালাগাল, নোংরা সম্ভাষণ। কত ইঙ্গিতে আমাকে বুকে সজোরে চেপে মা শিউরে শিউরে উঠেছেন। যখন কেউ এগিয়ে আসেনি আমাদের সাহায্যে, তখন এলেন তিনি। বাড়িটা বিক্রি হলো, শোধ হলো দেনা। মায়ের হাত ধরে রাস্তায় এসে দাঁড়ালাম। রাস্তা মানেই কুকুর, মানুষের মতো কুকুর, দানবের মতো কুকুর, রাক্ষসের মতো কুকুর। সারাদিন আমরা ভিক্ষে করেছি আর সারা রাত ত্রাস বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করেছি। দেখেছি মানুষ কেমন করে পশু হয়ে ওঠে। পশু পশু আর পশু, শুধু খাবারের খোঁজে করে আর বিভৎস চিৎকারে কাড়াকাড়ি করে খায় অখাদ্য কুখাদ্য। পশু প্রস্তুতকারকের দল হেসেছে চাবুকের মতো হাসি। আমাদের পিঠ বেয়ে রক্ত ঝরেছে, ফ্যাকাশে রক্ত। সেই রক্ত বেঁচে ওরা চাঙ্গা হয়েছে। আর আমার মা এক ভিখারির ভিখারিনী মা। হাজার হাজার ভিখারি মায়ের দল, পাল পাল ভিখারির দল বেঘরে মরে পড়ে থেকেছে রাস্তায়, বস্তিতে, নারকীয় নর্দমাতে। মাঝে মাঝে নিজেদের আখের গোছাতে লোক দেখানো ভণ্ডের দল বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। কিন্তু সেই হাতে লোভ আর পাপের দাগ, সেই হাতে কালো টাকার কালো কালো পায়ের ছাপ, সেই হাতে ভগবানের ছদ্মবেশে মহিষাসুরের মুখ। মায়ের মৃত্যুর পর আমাকে অনেক জায়গায় দেখা গেছে। 11 বছর বয়সে রিক্সা টানতাম স্টেশনের কাছে। 15 বছরে আমাকে দেখা যেত 21 নম্বর রুটের মহালক্ষ্মী বাসের হেল্পারের পাদানিতে। 19 বছরে প্রেমে পড়েছিলাম একটা মেয়ের। সেই সময় গঙ্গার ধারে মেট্রোর পাশে ভিক্টোরিয়ায় আমাকে মাঝে মাঝে দেখা গেছে। পরে যখন জানতে পেরেছিলাম মেয়েটা আমায় নিয়ে খেলছে, তাকে খুন করেছিলাম, খুন, নিঃশ্বাস বন্ধ করে। তখন কেওড়া তলাতে আমায় দেখা গিয়েছিল। তারপর জেলেতে আমার দেখা মিলেছিল বেশ কয়েকটা বছর। জেল থেকে ফিরে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমাকে সবাই ভয় পেতে লাগলো। আমার হাতিয়ার আমি পেয়ে গেলাম। আমার সব হলো, বাড়ি হলো, গাড়ি হলো, সব। আর জীবনটা আরো বেশি অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারে ঝলসে ওঠে আগুনের মতো বাসনা। সেই অন্ধকারে পেয়ারসে নেচে ওঠে বিষের মতো পেয়ালা। সেই অন্ধকারে আমার পায়ের নিচে উপর হয় মিডাসের রাজপ্রাসাদ। এত কিছু নিয়ে আমি রাজার মতো শাসন করি এই দেশকে, যে দেশ আমায় মানুষ করেনি পূর্ণাঙ্গ মানবিকতায়, যে দেশ আমাকে মানুষ করেনি পূর্ণাঙ্গ মানবিকতায়, যে দেশের মানুষ আমার বুকের ভালোবাসার পাখিটাকে মেরে সেই জায়গায় বসিয়ে দিয়েছে হাড় কাটা গরুর একটা হাড় গিলে। তার চোখে নগ্নতা, তার ঠোঁটে ভাইরাস, তার মনে শোষণের লালা। তাই পৃথিবী, তোমায় আমি ঘেন্না করি, ঘেন্না। তাই পৃথিবীর মানুষ, তোমাদের আমি করুণা করি। কিন্তু বিশ্বাস করো, আমি সবাইকে ভালোবাসতে চেয়েছিলাম। আমার বাবার মতো আমি সবার ভালো চেয়েছিলাম। আমি আলো চেয়েছিলাম, মায়ের চোখের মতো আলো। এবং আমি বাঁচতে চেয়েছিলাম আলো হয়ে, ভালো হয়ে। কিন্তু
কিন্তু না না, এই কে আছিস, কে আছিস? আমার ড্রিঙ্কস নিয়ে আয়, আমার ড্রিঙ্কস নিয়ে আয়, আমার ড্রিঙ্কস নিয়ে আয়।